বড় বড় ইংরেজি বাক্য গঠন করার সময় তোমরা দেখবে অনেক সময় তোমাদের কনফিডেন্স না থাকার কারণে সেগুলো ঠিকমতো বলতে না পারা বা লিখতে না পারার একটা সমস্যা তৈরি হয়। আজ আমরা এই ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে কতগুলো বাক্য গঠন করা দেখাবো, যেখানে শুধুমাত্র দুটি শব্দ সহযোগে একটি ইংরেজি বাক্য গঠন করা সম্ভব। ও প্রথমে বাংলা বাক্যগুলো বলবে এবং সেই বাংলা বাক্যগুলোর আমি ইংরেজি বাক্য গঠন কিন্তু করব। এবং এইগুলো যদি তোমরা নিয়মিত অভ্যাস করতে থাকো, দুটো তিনটে এইভাবে আস্তে আস্তে তোমরা বাক্যের লেন্থটাকে বাড়িয়ে বলা এবং লেখা অভ্যাস করো, তাহলে দেখবে তোমাদের ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে তোমাদের যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স সেটা কিন্তু ক্রমশ তোমাদের মধ্যে গ্রো করবে। তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। Hello everyone, this is Shadun Roy and with me she is my wife Shikha Maji, and today you are going to learn two word sentences. দুটি ইংরেজি শব্দে একটি ইংরেজি বাক্য এবং তার বাংলা বাক্যগুলো ও বলবে, আমি বলবো ইংরেজি বাক্যগুলো। নাও লেটস গেট স্টার্টেড। সাথে আসুন, কাম অ্যালং, দূরে থাকুন, স্টে অ্যাওয়ে, বুঝেছি, গট ইট, কি মিষ্টি, হাউ সুইট, তারপর কখন, দেন হোয়েন, এরপর কে, হুজ নেক্সট, সোজা হয়ে বসো, সিট আপরাইট, আমার পালা, মাই টার্ন, আবার চেষ্টা করো। ট্রাই এগেইন। এই ট্রাই এগেইনের পরিবর্তে তোমরা কাম এগেইনটাকেও ব্যবহার করতে পারো। তবে কাম এগেইন যখন ব্যবহার করবে অবশ্যই সেটা কলিকুয়ালি ব্যবহার করতে হবে। আর কাম এগেইনটাকে যদি তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসাবে বা প্রশ্নবোধক বাক্য হিসাবে ব্যবহার করো, তখন তার মানে হচ্ছে কাউকে তুমি কোনো কিছু রিপিট করতে বলছো, পুনরায় বলতে বলছো। তার মানে হচ্ছে আপনি কি আর একবার বলবেন? কাম এগেইন। নেক্সট, তাড়াতাড়ি করো। মেক হেস্ট। এই মেক হেস্টের পরিবর্তে তোমরা কাম অ্যালংটাকেও ব্যবহার করতে পারো। এই কাম অ্যালং কথাটির অর্থ কিন্তু তাড়াতাড়ি করো। কখন না, যখন তুমি স্পোকেন ইংলিশে কথা বলছো। If you like this video, please subscribe to my channel for more videos. Thank you for watching my video. Bye bye.